আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে মজাদারভাবে আর সহজভাবে দেশি মুরগির ঝাল। এটা খুবই ইজি আর খুবই মজাদারভাবে রান্না করা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি। তো এই দেশি মুরগির ঝাল রান্না করার জন্য আমি আজকে সরিষার তেল ইউজ করব। আপনারা চাইলে রান্নার তেলও ইউজ করতে পারেন। সরিষার তেলটা দিয়ে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মুরগি রান্না করছি, এজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজ আর মশলাগুলো ভেজে নেব। এখানে কয়েকটা গোলমরিচও আমি ইউজ করেছি, আস্ত গোলমরিচ। তো পেঁয়াজ ভাজার ফাঁকে এখানে একটা মশলা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে হলুদ, লবণ আর গুঁড়ামরিচ একটু পানি দিয়ে মিশিয়ে রেখে দেব। এটা আমরা পরে ইউজ করব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর গোটা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে গুলিয়ে রাখা সেই মশলাটা দিয়ে দেব। মগটা ধুয়ে সামান্য পানি দিয়ে দেব। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। আপনারা হয়তো ভাবছেন এখনও বাটা মশলা ইউজ করিনি, এটা আমরা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনও কেন বাটা মশলা ইউজ করিনি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা জিরা গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ। এখানে আমি দেশি মুরগি 2টা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম পানি নেই মাংসে। মশলাটা আমি গরম পানি দিয়ে 3 বার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর এই পর্যায়ে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। রান্নার ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে, এতে করে রান্নার টেস্ট খুব ভালো হয়। তো প্রথমেই মাংসটাকে কোনো পানি না দিয়ে আমি 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস থেকে যতবার এভাবে তেল ছেড়ে যাবে, এভাবে আমি 3 থেকে 4 বার খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সবসময় আপনারা মাংস রান্নার ক্ষেত্রে কষানোর মাঝখানে বাটা মশলা ইউজ করবেন, এতে করে রান্নার কালার খুব সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন এভাবে যতবার মাংস থেকে তেল ছেড়ে গিয়েছে আমি ততবার মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এভাবে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার। তো দেখতেই পাচ্ছেন মাংস কষানোর এই পর্যায়ে মাংসে একদমই কোনো পানি নেই, একদম তেল ছেড়ে গিয়েছে আর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব এই রকম মগ দিয়ে আমি দেড় মগ পানি দিয়ে দিব। এরপর খুব ভালো করে 25 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছিলাম। তো যেহেতু দেশি মুরগিতে আমরা জানি ডিম হয়, এটা আমরা শেষেই দিয়েছি আর কলিজাটাও শেষে দিয়েছি। এখন সেদ্ধ হয়ে যাবে। আগে দিলে হয়তো নাড়ার কারণে গলে যেতে পারতো আর মাংসের কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য আপনারা চেষ্টা করবেন যখন ঝোল দিবেন তরকারিতে তখন এই ডিম আর কলিজাগুলো দেওয়ার, না হয় তরকারির রং নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাংসটা হয়ে গিয়েছে, মাংস থেকে তেল ছেড়ে গিয়েছে। তো এই পর্যায়ে উপর থেকে দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ। মুখটা আমি একটু একটু ফেলে দিয়েছি। এরপর উপর থেকে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়ো। তো এই তো খুব সিম্পল আর খুবই ইজি। এভাবে করে আপনারা দেশি মুরগির ঝোল রান্না করে খুবই মজা হয়। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।